আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হ্যানাস রকমারিতে। আজকে আমি অনেক দিন পরে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে শীতে মানেই হচ্ছে হাঁস খাওয়ার একটা ধুম পড়ে মানুষের। সো আমরাও একদম ভরপুর শীতে বাড়িতে গিয়েছিলাম। আমি একটা ভিডিওতে আপনাদেরকে দুর্গাপূজার ছুটিতে বাড়িতে গিয়েছিলাম যখন, তখন আমাদের চারপাশের ভিডিওগুলো দিয়েছিলাম গ্রামের। সো তখন আমাদের হাঁসগুলো দেখিয়েছিলাম। সেই হাঁসগুলো অনেক বড় হয়েছে। তো আমরা আবার ১-২ মাস পরে আর কি জানুয়ারির শেষের দিকে বাড়িতে গিয়েছিলাম। তখন আমার শাশুড়ি মা আমাদের জন্য একদম সবচাইতে তার যে বড় হাঁসটা পেলেছিল আমাদেরকে খাওয়ার জন্য সেটা দিয়েছে। সো এটা মানে আমার শ্বশুর এবং আমার হাসব্যান্ড ইসলামিক শরিয়ত মতে এটাকে জবাই করতেছে। সো দেখেন দর্শক, হাঁসটা অনেক বড় ছিল আর খেতেও খুব মজা হয়েছিল। আর আসলে ভিডিওটা আমি আজকে দিচ্ছি সময়ের জন্য, আসলে এডিটিং, ভয়েস দেওয়া সব কিছু মিলিয়ে আসলে সময় হয়ে ওঠেনি। যাই হোক, সো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো হাঁসটা আসলে কীভাবে প্রসেস করেছি, মাটির চুলায় রান্না করেছি, মশলাগুলো সম্পূর্ণ শিলপাটায় বাটা হয়েছিল, আমি নিজেই সেটা বেটেছিলাম এবং আমার শাশুড়ি মা, আমার হাসব্যান্ড অনেক হেল্প করেছে আমাকে। যেহেতু হাঁসটা আমরা রান্না করব, আরও গেস্ট আসবে, আর যে গেস্ট আসবে উনিই আসলে মূলত রান্না করবে। আমি কখনোই হাঁস রান্না করি নাই, ফার্স্ট টাইম ওনার কাছ থেকে শিখবো, প্লাস হচ্ছে মানে রান্নাটা দেখবো। সো এটা হচ্ছে আমার একটা ভাবি হয়, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ। সো অনেক ভালো রান্না পারে। এর আগে গত বছর শীতে আমাকে উনি রান্না করে বক্সেস করে ঢাকায় পাঠিয়েছিল। সো রান্নাটা খুব মজা হয়েছিল, তাই ভাবছি যে ভাবিকে দিয়ে রান্নাটা করাবো। তো দেখেন আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ড এটার পশমগুলো ছাড়াচ্ছে। এটা অনেক বড় ছিল, প্রায় 3 থেকে 4 কেজির উপরে আর কি মাংস হয়েছিল এটার মধ্যে। তো সব চামড়া ছাড়ানো শেষ। এটা এখন একটু হালকা হলুদ মেখে এটা আগুনে পোড়ালাম। এত হাড় শক্ত ছিল, আমার হাজব্যান্ডের কাটতে অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, ফাইনালি এটা হাতগুলো কাটলো, পাগুলো কাটলো, অনেক কষ্ট হয়েছে। আসলে এটা অনেক বড় ছিল। সো আমরা ভাবতে পারিনি এটার হাড় এত শক্ত হয়ে যাবে। অনেক শক্ত হয়ে গিয়েছিল। সো দর্শক, আমার নতুন চ্যানেল, আমি আসলে হয়তো বা সময়ের জন্য অনেক ভিডিও দিতে পারি না বা ভিডিও ভালো হয় না, তারপরেও আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সবাই আমার ভিডিওগুলোকে দেখবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা একদম টাটকা ছিল, অনেক রক্ত ছিল এটার মধ্যে, একদম মানে কি বলবো, গোস্তগুলো মনে হচ্ছিল যে হরিণের গোস্ত, লাল লাল ছিল। যাই হোক, সবগুলো প্রসেস করা শেষ। আমি যে মশলাগুলো পিষিয়ে রেখেছি তাছাড়াও আরও মশলা লেগেছিল, ভাবি এসে আবার ওইগুলো সব প্রসেস করেছে। এখানে নারকেল বাটা লেগেছে, তারপরে সরিষা বাটা লেগেছে, জিরা পরিমাণে আরও লেগেছে, পেঁয়াজ পেস্ট লেগেছে, টমেটো পেস্ট লেগেছে। এগুলো ভাবি সব শিলপাটা হাতে করেছে। বললো যে যেহেতু আপনি আজকে কোনো ব্লেন্ডারে মশলা ইউজ করেন নাই, সো আমি আবার ব্লেন্ডারে করবো না। আমি বলছিলাম ভাবি ব্লেন্ডারে করেন, বলতেছে না দরকার নেই, আমি হাতেই করি। সো এইগুলো এখন অ্যাট ফার্স্ট মাংসের সাথে আদা রসুন পেস্টটা দেওয়া হয়েছে। এখন এখানে বাদাম, সরিষা, জিরা, নারকেল, পেঁয়াজ পেস্ট, টমেটো পেস্ট সব কিছু দিয়ে অনেক ভালোভাবে ভাবি মেশাবে। আপনার একটু দর্শক এই কাজটা একটু দেখে বুঝে নেবেন। সো রান্নাটা আসলে উইদাউট পানিতে রান্নাটা হয়েছে, শুধু মশলার উপর রান্নাটা হয়েছে। আর জানুয়ারির দিকে নতুন আলু উঠেছিল বিধায় ভাবি একটু নতুন আলু দিয়েছিল। এখানে শাহি জিরা, নর্মাল জিরা পেস্ট, জায়ফল, জট্রিক এগুলো সবই দেওয়া হয়েছিল, লবণ পরিমাণ মতো। এটা আসলে আমাদের সময় হাতে খুব বেশি একটা ছিল না। ভাবি ম্যারিনেট করে এটাকে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো রেখে দেয়। সো সময় স্বল্পতার কারণে আমাদের আসলে ম্যারিনেট করেই বসিয়ে দিতে হয়েছে। তখন প্রায় শীতের রাত, প্রায় সন্ধ্যা, মাগরিবের আজান দিবে দিবে ভাব, ওই মুহূর্তে আসলে ভাবি আসছে। আমি সারাদিন এটাকে প্রসেস করে, আমার হাজব্যান্ড পিস টিস করে আমি ধুয়ে টুয়ে রেখেছিলাম। তো অনেক লেট হয়ে গেছে। যেহেতু আরও গেস্ট আসবে, আমার হাজব্যান্ডের আরেকটা ফ্রেন্ড আসবে, ভাবিও আসবে। সো ওই ভাবি জানতো না যে এইভাবে রান্না করবে, এটা ওনাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখানে ছিল তেজপাতা,
হলুদ, হলুদটা পরিমাণ মতো, আসলে অনেক বেশি ছিল তো, তো 3 চা চামচের মতো ভাবি ব্যবহার করেছে। দেখুন দর্শক, প্রতিটা মশলা ইউজ করার পরে ভাবি কীভাবে করে এগুলো মেশাচ্ছে, খুব সুন্দরভাবে আলতোভাবে ভাবি মেশাচ্ছিল। আসলে মিশিয়ে উনি দেখে যে মশলাটা আবার কী পরিমাণ লাগবে, আরও 2 চা চামচের মতো হলুদ ইউজ করেছে দর্শক। সো এই কাজটা আপনারা একটু ভালোভাবে দেখবেন। আসলে সবাই হাঁস রান্না করতে পারে, আমি জানি। তারপর আমার কাছে এটা একটু ভিন্ন প্রসেস মনে হয়েছে, উইদাউট পানিতে একটা হাঁস রান্না করা, তাও 3 থেকে 4 কেজির মতো মাংস। সো যাই হোক, ফাইনালি খুবই সুন্দর হয়েছিল। তো দর্শক, সব মেরিনেশনটা আমি দেখাতে পেরেছি। যখন চুলায় ভাবি বসিয়েছে, ফুল ভিডিওটা আমার করা পসিবল হয়নি, কারণ আমার ছোটো মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছিল, তখন আবার ওকে আমার টাইম দেওয়া লেগেছে। সো এই জন্য আসলে, তারপরেও দর্শক আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি, আমার বেস্ট দেওয়ার ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ, হাঁসটা খেতেও খুব মজা হয়েছিল। তো এখানে রান্নাতে সরিষার তেল ব্যবহার করতে হবে, আরেকটা টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে কোনো সয়াবিন তেল ইউজ করা হয় নাই। এই ফাঁকে ভাবি আবার মরিচের গুঁড়া দিয়েছে, আবার এখানে একটু কালো গোলমরিচের পেস্ট ছিল, ওইটাও দিয়ে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করছিল যে পুরোটা দিবে, ঝাল কেমন খাওয়া, আচ্ছা ঝাল দেওয়ার সমস্যা নেই, পরে সবটাই দিয়ে দিয়েছে। সরিষার তেল সম্পূর্ণটা দিয়েছে। তেলের পরিমাণও যে খুব বেশি ভাবে ব্যবহার করছে ব্যাপারটা তাও না, তারপরেও যে এত মজা হয়েছিল, আসলে ভাবতে পারিনি এত মজা হবে। ফাইনালি অনেক মজা হয়েছিল হাঁস রান্নাটা। আপনারা সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি আমাদের মেরিনেট করা প্রায় শেষ। এখন চুলায় আমার শাশুড়ি মার সাথে আমার ভাবি রান্না করবে। আমি আর শ্যুট করতে পারি নাই ভিডিওটা, আসলে তখন ওই যে বললাম ব্যস্ত হয়ে গেছি। তারপরে প্রায় শেষের দিকে কিছু কাঁচা পেঁয়াজ ইউজ করেছে। দেখেন দর্শক, এই যে প্রায় রান্না প্রায় শেষ পর্যায়ে। আমি যে আলু দিয়েছিল, নতুন আলু, সেটাও দেখাতে পারিনি। আর এখানে টক দই ব্যবহার করেছে হাতে বানিয়ে, কারণ যেহেতু গ্রামে ছিল। আর টক দইয়ের কথা ভাবিরও বলতে মনে নাই, আমার হাজব্যান্ডকে আমারও বলতে মনে নাই। সো তারপরে এই মুহূর্তে গুঁড়ো দুধ দিয়ে, লেবু দিয়ে একটা টক দই তৈরি করে, সো ভাবি এটার মধ্যে দিয়ে প্রায় নামানোর শেষ পজিশনে এটা দিবে, দেন নামিয়ে ফেলবে। দেখেন দর্শক, আর আমরা এটা চালের রুটি দিয়ে খেয়েছিলাম। সো ভাবি চালের রুটি বানাচ্ছিল, আমার যেহেতু বাবু ছোট, সো ভাবি আমাকে আর দেয়নি বানাইতে। এই যে চালের রুটিগুলো আমার শাশুড়ি মা ভাজতেছে আর ভাবি বানাচ্ছে, এই যে মাটির চুলাতে, খুবই সুন্দর। একদিন দর্শক আমার মাটির চুলার সম্পূর্ণ রান্নাঘরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও।